সাদা কাপড়টিকে দেখতেছিল। তো তখনই আবার হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। তো তখন সে দেখতে পায় যে ওই সাদা কাপড়টা তাকে ধরতে আসছে। তো এইটা দেখে সে ভয় পেয়ে দরজা লাগিয়ে একদম পালিয়ে যায়। আর দ্রুত খাবার নিয়ে সে যখন সিঁড়ি দিয়ে উপর তলায় উঠতেছিল সে বুঝতে পারে যে তার পিছনে কেউ একটা রয়েছে। তো বাইরে তো অনেক বজ্রপাত হচ্ছিল। তো অ্যাবেল যখন উপরে উঠতেছিল সিঁড়ি দিয়ে তখন আমরা দেখতে পাই যে তার পিছু পিছু সিঁড়ি দিয়ে একটা ভয়ঙ্কর আত্মা উঠতেছে। তো অ্যাবেল তো হঠাৎ করে দাঁড়িয়ে যায়। সে যখন তার পায়ের দিকে তাকায় সে দেখতে পায় যে ওই আত্মাটা তার পায়ে একদম চেপে ধরে রেখেছে। তো সে তখন অনেক জোরে চিৎকার করে। তো এই চিৎকার শুনে আবার আলিয়া আর ডেভিন কিন্তু চলে আসে অ্যাবেলের রুমে। তো তারা এসে দেখতে পায় যে অদ্ভুত ভাবে কেউ একজন চাদরের তলে রয়েছে। তো তারা যখন চাদরটা সরায় তারা দেখতে পায় যে এখানে অ্যাবেল রয়েছে অনেক ভয় পেয়ে। তো অ্যাবেল তখন তার বড় বোনকে বলে যে আমি তোমার কাছে হাত জোর করতেছি, তাড়াতাড়ি আমরা চলে এই বাড়ি থেকে চলে যায়, কারণ এই বাড়িতে আত্মা রয়েছে। তো অ্যাবেলের কথা শুনে তো আলিয়া একটু বিশ্বাস করে না। তো আলিয়া অ্যাবেলকে বলে যে আমরা আগামীকাল একটা মনোরোগ ডাক্তার খুঁজে বের করব।